তো এই মুহূর্তে আমরা টুকের বাজারে অবস্থান করছি। আপনারা দেখছেন যে টুকের বাজারের পানি কমে গেছে, যত সময় যাচ্ছে তত কমছে পানি। তবে রাস্তার উপরে এখনও পানি আছে, বাজারে পানি আছে। পানি কিছুটা কমাতে মানুষের মনে কিছুটা আনন্দ আসছে। তো তারা মনে করছেন যে ঝুঁকি মুক্ত তারা, এবং ঝুঁকি মুক্ত হিসেবে তারা কিন্তু হোটেলে মোটেলে এসে ভিড় করছেন এবং খাবার বাচ্চা বিভিন্ন ধরনের নাস্তা করছেন। তো আমরা আজকে চুকের বাজারের এখান থেকে আপনাদের বুশরা খিচুড়ি হাউস, এখান থেকে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কিতাবা অবস্থা, পানি কমছে নি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন ডে হ্যাঁ, ভাই সাগর ভাই দিয়ে। আমরা টুকর বাজার এলাকা থেকে আসার প্রথম আমাদের এই পানি দেখলাম ভাই। আর যে পানির অবস্থা 3 দিন ধরে পানিটা স্থির হইয়া বইতেছে, পানি এখন পর্যন্ত কোনো পানি কমেন না। আচ্ছা। তবে আমরা যতটুকু এখন খবর চ্যানেলের খবর টবর দেখলাম, চ্যানেলের খবর পানির আরও আশঙ্কা থাকতে পারে, হ্যাঁ, পানি আবার আসতে পারে। তবে আমরা সবে দোয়া করি আল্লাহ তাআলা কাছে, আল্লাহ যেন আমাদেরকে এই পানির থেকে রক্ষা করেন এবং সারা দেশকে রক্ষা করেন, আমাদের সিলেটকে আল্লাহ যেন হেফাজত করেন। প্রিয় দর্শক, আসলে এবারের পানি মানুষকে অনেক ভয়ে ফেলেছে এবং পানিকে ভয় করা শিখিয়েছে। মানুষ যে এত ভয় পেয়েছিল, যেভাবে পানি বাড়ছিল, মনে হচ্ছে সারা সিলেটটা ডুবিয়ে দিবে। মানুষ যাবার জায়গা পাচ্ছিল না, মানুষ দেখেছেন বাচ্চা নিয়ে, মানুষের বৃদ্ধ মা বাবাকে নিয়ে মানুষ কিভাবে চলাচল করেছে, কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, স্থানান্তর করেছে। এটা তার প্রমাণ। আমি নিজেও আমার পরিবারের সদস্য নিয়ে হিমশিম খেয়েছি এবং অনেক ভয় ছিল আমার মনে। তো আপনারা যারা আছেন, আপনারা অনেকেই লাইভে আছেন, লাইভ থেকে আপনারা অনেকেই বিভিন্ন সময় কমেন্ট করেন, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেন। তো অনেকেই ফোনে যোগাযোগ করতে পারছেন না। আমরা আপনাদের কাছ থেকে আজকে যে লাইভটি দিচ্ছি, অবশ্যই আপনারা বিশ্বনাথের পানির অবস্থা জেনেছেন। আমরা বিভিন্ন জায়গার পানির খবর আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন কোন জায়গার অবস্থা। যতটুকু সম্ভব হয়, যতটুকু জানা আছে, আমরা ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো খিচুড়ি হাউসের ভাই সাহেব, বুশরা খিচুড়ি হাউস কিলা চলেন আপনার? আচ্ছা আচ্ছা, মোটামুটি কিতা বুঝেন পানির অবস্থা কিতা, মানুষের অবস্থা কিতা? আচ্ছা, ফেরেশানিত আছে। কি পরিমাণ মানুষ আপনারা হোটেলে মোটেলে আইরা? কি পরিমাণ মানুষ হোটেলে আইরা? মানুষ নাগরের বাড়ি তো মানুষের ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন না, অনেকে এখানে রাস্তা করেন। মোটামুটি আছে মানুষের সংখ্যা না? নেই ও এক বাইশ খাইরা দেখি বাক্কা সময় থেকে 1 ঘন্টা থেকে হইব। এনে বাড়ি কোন জায়গা? যাই হোক, প্রিয় দর্শক, আমরা বুশরা খিচুড়ি হাউস টুকের বাজার। আপনার ফান কিলা চলেছে? ফান কিলা চলেন? ও বাল্লা চলার কথা, মানুষ তো আটতে রানো যাওয়া যায়, ফান খাইয়া যায়। গাড়িয়ে তুই কার ফারাই তো পারছে না এই কদিন মানুষ। ফানের দামও বাড়ি গেছে নি? এখন কি অবস্থা? পানি কেজি নি শুনানো না বা আমি তখন 40 টাকা করে পেঁয়াজ। হ্যাঁ, না না, এটা তো ঠিক নাই। হ্যাঁ, এটা তো মারাত্মক গজব হচ্ছে দেখা যায়। যাই হোক, দোকান ব্যবসায়ী যারা আছেন তাদেরকে একটু সামলানোর দরকার। তাদেরকে সামলাতে হলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এই যে দোকানগুলো অতিরিক্ত টাকা নিচ্ছে, মানুষদেরকে হয়রানি করছে, এটা কিন্তু কোনোভাবেই ঠিক না। এটা একটা জুলুম হয়ে যাচ্ছে। মানুষের বিপদের সময় তারা মানুষকে কৌশলে ডাকাতি করা শুরু করে দিয়েছেন এবং অনেকেই এখনও যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের ভিডিও। হ্যাঁ, কিছু লইলিস তুমি? ও আইরাম, আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকি। দাবা আসি যাচ্ছি নি মুখো শান্তি আইছে। এখন পানি আবার আইব, ওইখান শুনলে আবার বেজার আইও নাই মনে। ডরা হয়ে গেছে না এবার পানিয়ে? ডরা হয়েছে না পানিয়ে? এবার পানিয়ে ডরা হয়ে গেছে পাইসা বকল। কিতা অবস্থা?
যাই হোক, ঐতিহ্যবাহী টুকের বাজার, মানুষগুলো খুব কষ্টে আছে, মানুষের মুখে হাসি আছে কিন্তু ভিতরে কষ্টে ভরা। আর পানি কি শব্দ, পানি শব্দটা এবার বুঝেছে সিলেটের মানুষ। পানি নাম শুনলেই ভয় করে, ভয় লাগে যায় মনের ভিতরে, আতঙ্কে মানুষ এখনও ঘাট কাটারি নিয়ে মানুষ চলছে। এবং কীভাবে যে পরিবার পরিজন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, একমাত্র যারা গেছে সেই সময় তাদের অবস্থা কী ছিল তারাই বলতে পারবেন। তার মধ্যে আমিও একজন, আমিও বলতে পারবো যে আমার পরিবারের সদস্যদের নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছি, কি হায় উতাসি, কি অশান্তি ছিল, যে কি হচ্ছে কি হবে, আর কত সময়ে এখান থেকে আমি দ্রুত ভালো নিরাপদ স্থানে যাব। তো যাই হোক, আপনারা দেখেন সিলেটে প্রায় 200 বছরের মধ্যে এরকম পানি আসে নাই, ঠিক আছে নাকি দাবা? বড়া বড়া চলেননি, আটার রুটি। যাই হোক, গরম গরম খাবার, গরম গরম চলতেছে মা রেস্টুরেন্ট অ্যান্ড আকনি হাউস, টুকের বাজার। প্রচুর খাবার গ্রহণ হচ্ছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা কিছু সময় আমার সাথে থাকতে হবে, আমি আবার লাইভে আসছি, আমি লাইভটা কাটবো না কিন্তু সাথে থাকবো। আপনারা একটু সময় পরে আসেন, অফ করেছিলাম তো। কি জানো ভাই সাহেব, মজা লাগেননি? মুখে রুচি আসেনি? বাড়িতে পানি নি? কোন বাড়ি? সাবুন নি? ফ্যামিলির মানুষ বাড়িতে না বাড়া বাড়ানি? ভাই সাহেব বাড়ি কোনানো? পানি নি বাড়ি? বাড়ি বালানি? মুসকি আসি দেবো কারণ কিতা? ভাই সাহেব কিতা খবর? বাড়িতে খানি উনি ভাইরা না মনে হয় এনে এনে বাড়ির তাই নই তাই গেলা কই আইনে না হারিত তার রানি ইয়া মানে বাড়িতে না কোনো খানা আসুন। পানির অবস্থা কিটা এবো খবর পানি ইয়া মানে। যাই হোক, পানির আতঙ্কে এখনো মানুষ আছেন, পানি কিন্তু এখনো কমে নাই, তবে কমেছে, সাময়িক রাস্তাঘাটের পানিটা কমতে শুরু করেছে। আর তারপরও সবাই ঘুরে ফিরে আসতেছেন বিভিন্ন জায়গা থেকে, এখানে এসে খিচুড়ি বা বিভিন্ন ধরনের খাবারগুলো গ্রহণ করছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই আপনাদের কমেন্ট করতে পারেন। জাহান নুসরাত, রাগ করার কিছু নাই তো, ভালো হয়নি। থ্যাংক ইউ ভাই নুসরাত, কেমন ভাই সাহ আইসুন্নি? হ্যাঁ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। জাহান, তারপরে আমির, আমি আর তুমি এ চ্যানেল বেস্ট। থ্যাংক ইউ রেদওয়ান ভাই। নুসরাত, আমাকে না চিনে কেন মিস করছো? কিন্তু আমি আছি, যারা আছেন সবাই লাইভে আসেন, দ্রুত আসেন নাকি, আমরা শেষ করে দেবো লাইভ নাকি? হ্যাঁ তো ভাই বোনেরা, আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। ভাই সাহেব, হোটেল ব্যবসায়ী ভাই সাহেব, কী অবস্থা আপনার? অনেক মানুষ তো খাইতে পারেন না, আচ্ছা, চুলা জ্বলেন না, তাই আমরা কুলিয়ার আছি যে ওইটা দুজন মানুষ জায়গায় খাইতে পারে। আমরা ন্যায্য মূল্যে যে আমরা 20 টাকা সবসময় খিচুড়ির দাম 20 টাকাই লই, মানে বেশি লইরা না, বেশি লইলাম মানে সেবা দিয়ে দিতে চাইরা মানুষের মানুষের সেবা দিতাম। সেবা দিতে চাইরা। যাই হোক, পানির মধ্যেও তারা সেবা দেওয়ার চেষ্টা করছেন। এটা হচ্ছে বুশরা খিচুড়ি হাউস, টুকের বাজার। আপনারাও চাইলে এখানে এসে খেয়ে যেতে পারেন। রেদওয়ান ভাই, নুসরাত আর আমি রেস্ট কেন ভাই? রেদওয়ান ভাই, আমি থ্যাংক ইউ। আপনারা দেখেন তাদের এখানে অনেক মানুষ আছেন, আপনারা অনেকেই দেখছেন যে এখানে ভিতরেও প্রচুর মানুষ আছেন এবং খোলামেলা জায়গা থাকার কারণে সবাই এখানে এসে চা পান করছেন, নাস্তা করছেন, খাবার খাচ্ছেন, মোটামুটি চলতেছে আগে। এটা অবস্থা, মুখ থেকে আসি উঠে গেছে, কি কয়দিন তখন মুখে আসি দেখলাম না। আমার কেন? আচ্ছা রে ভাই, যাই হোক, আসলে কয়দিন আসি দেখছি না, আমাদের আরেও মাতাইছি, মুখ বেজার কষ্ট আছিল ভিতরে, আতঙ্কর ভিতরে মানুষ আছে। এখন কিছু কমছে, চা তো খাইতে পারলাম না, খাওয়াইল তাইনি। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ, এটা ভালোবাসার প্রতিদান নাকি দাবা? যাই হোক, টুকের বাজারে হাসি ফুটেছে মানুষের মুখে। রেস্টুরেন্টে এসে সবাই মিলেমিশে চা পান করছেন এবং একটি শান্তির আবাস এসেছে। আপনারা যারা আছেন কমেন্ট করেন কোন কোন জায়গার পানির বিষয় জানতে চান, আমরা যেগুলো গতকালকের মতো আজকেও জানাবো। ভাই কিতা অবস্থা তোমার? ও ভাই সাহেব, আমি মাতাইরাম তোমারে, ভালো আছেন তুমি?
কিলা চলে তোমার ডাক্কাইয়া চলেননি পানি ফ্রেশ পানি তো আজানি কেদারও ভাই সাহেব আপনি হাফ প্যান্ট হিন্দে ঘুরাই জানি এখনো আজানি যাই হোক আপনারা দেখেন যে কিতা খবর কিন্তু পানি কেমন আছিল আটু পানি আছিল আটু পানি আছিল এই দোকানের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা এখন হয়তো কমিয়েছেন এবং আর যেন পানি না আসে এবছর কমপক্ষে এই আশাটা করা যায় না রাইতো না রে বা দোয়া করার বা আমি হুন্ডাম হইলে তো আইব বাদে হইতা বলে শুনছি না ঠিক আছে নানি যাই হোক আপনারা দেখেন আমরা আছি টুকের বাজারে আপনারা হয়তো প্রবাস থেকে অনেকেই দেখছেন ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা আছেন আপনারা আমাদের সাথে নুসরাত আপনিও তো চলছি থ্যাংক ইউ রেদন ভাই এক কাপ চা খাওয়া রেওয়া ভাই চা খাইতে হইলে আইতেই বহুত দোকা চা এটা গরম গরম চা হ্যাঁ এখানে কাঁচা বাদামের চা মিলে কাঁচা বাদামের চা না নি বাবাই সাহেব কাঁচা বাদামের চা আছে আড্ডা জমে গেছে টুকের বাজার একদিকে পানি অন্যদিকে আড্ডা চলতেছে ইলা হুমকি দিও না বাইরা লই যার কিটা অবস্থা হুজুর কিটা ডিম বানাই রানি ইউ কিটা বাদ চলেন না খালি নাস্তা খালি কি চলিনি ঠিক আছে কিটা ফ্রি নি সার্ভিস না কিটা জান বাসাইয়া খালি মাশাআল্লাহ বুশরা কিচিলে হাউস জান বাসাইয়া চলে চলেননি ভাই সাহেব চলেননি আচ্ছা থ্যাংক ইউ আপনারা দেখেন যে দীর্ঘ 6-7 দিন পরে কিন্তু এখানে মোটামুটি এত মানুষ এলাকার মানে গণজমায়েত হয়েছেন কারণ পানি কমছে মানুষের মুখে হাসি ফুটেছে এটার জন্য কারণ পানি যদি না বাড়ে তাতেই ভালো ও ভাই সাহেব খাইছেন তো পানি উনি কমেননি কমছে না নি আচ্ছা লাইক দরটা দে যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে স্যার পানি কমেননি পানি মানে বিকাল থেকে কমেন না নি পানি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত আছেন আপনারা টুকুবাজার এলাকার করা যাইতো নাই সবও ক্ষতিগ্রস্ত খাসা করদোয়া যারা আছে এরা তো ক্ষতিগ্রস্ত কত পানি আছে জি হয় আমরা প্রবাস থাকি তো অনেক যোগাযোগ করতে আর সাহায্য করতে এরা বাদে তো করা লাগবে না নাকি তা বাদে তো গোড় দোয়ার সংস্কার করতে হবে মানুষ স্কুলও আপনার স্কুলে তো বহুত মানে আশ্রয় কেন্দ্র মনে 1,500 মানুষ আছে আসলে 1,500 মানুষের মানে টয়লেটের ব্যবস্থা তো 1,500 মানুষের নাই কিন্তু যার কারণে একটু মানে বেহাল অবস্থা হয়ে গেছে তো যাই হোক আপনাদেরকে আমরা টুকের বাজার থেকে একটি লাইভ দিচ্ছি পানির অবস্থা এবং পরিস্থিতি জানানোর জন্য আমার অনেক ভাই বোনেরা কমেন্ট করছেন আমরা কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি এমডি আশরাফুল আলম আসসালামু আলাইকুম শুকুর স্যার হ্যাঁ অবশ্যই শুকুর স্যার ছিলেন একটু আগে আমার কাছে শুকুর স্যার একটু ফান খাইতে গেছেন জাহান নুসরাত হাই থ্যাংক ইউ রেদওয়ান ভাই কেন কেটে দিচ্ছেন আমি বুঝতে পারতেছি না নুসরাত জাহান যারা আছেন লাইভে আসেন একটু খবরান্তর জেনে যান গতকালকের মতো আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কোন জায়গার অবস্থা কি সিলেটের
অনেক ভাই বন্ধুরা গতকালকে এসেছিলেন। তবে আরেকটি বিষয়, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, কিন্তু এরকম বাস্তব ভিডিও দেন নাই। অনেকেই কারচুপি করে আমাদের ভিডিওগুলো নিয়ে তারা তাদের চ্যানেলটা চালানোর চেষ্টা করছেন এবং এমন কিছু চিত্র তারা এই ভিডিওর সাথে ব্যবহার করছেন যেটা আমাদের সিলেটে নাই। ইউটিউব থেকে বা নেট থেকে ভিডিও নামিয়ে মোটরসাইকেল গাড়ি গুড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে পানির ঠেলায়, এরকম ভিডিও দিয়ে বিদেশি মানুষ যারা আছেন, আমার প্রবাসের ভাই বোনেরা যারা আছেন, তাদেরকে খামোখা একটা প্রতারণা করছেন এবং হয়রানিতে ফেলছেন এবং দুশ্চিন্তায় ফেলছেন। এদেরকে আপনারা ঘৃণা করেন। বাস্তব ভিডিওগুলো যারা আমাদের মতো বাস্তবে কাজ করে মাঠে হাটে ঘাটে কাজ করে ভিডিওগুলো বানাচ্ছে তাদের সাথে আপনারা থাকেন, যাতে সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের ভালো জিনিসগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে পারি এবং বাস্তব ভিডিওগুলো উপস্থাপন করতে পারি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি টুকের বাজারে। টুকের বাজারের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে কিন্তু আপনাদের কাছে উপস্থিত হয়েছে। তবে শুধু টুকের বাজার নয়, টুকের বাজারের সাথে সাথে আমরা জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের অবস্থা। সিলেট বিভাগের যে অবস্থা আছে আমরা বলে দিয়েছি কোন জায়গায় কত পানি আছে সবগুলো। রেদওয়ান ভাই, ভালো লাগছে তাই থ্যাংক ইউ। আমার আগে নিয়ে এমন কেন? থ্যাংক ইউ রেদওয়ান ভাই। আমাদের হেলেনা বেগম হাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনাকে অনেকে সালাম দিচ্ছেন, তো আপনাকে অনেকে সালাম দিচ্ছেন, আপনার অনেক স্টুডেন্ট আছেন এখানে। জি হ্যাঁ, জি হয় না না আসলাম, আমি আসছি। আইসা তো সবসময় সবাইকে পাওয়া যায় না, সব এলাকায় ঘুরতেছি স্যার। স্যার সবার জন্য দোয়া চাচ্ছেন আর সহযোগিতা চাচ্ছেন, যে যেখান থেকে আসছেন আপনারা অবশ্যই সহযোগিতা করবা। ভাই সাহেব, আপনার ফার্মেসি খোলানি আজকে? ডাকাইতর আতঙ্ক আসেনি আপনার নাকি? তা কালকে শুনলাম ডাকাইতে ছিল আপনার বাদে। আচ্ছা রে, পাইছেন নানি বাদে? গতকালকে মোল্লারগাঁও গ্রামে আমরা শুনেছি ডাকাত আতঙ্ক ছিল এবং অনেক চিল্লাচিল্লি হয়েছে, তারা অনেক দৌড়াইছেন, কিন্তু এখনও ডাকাত আতঙ্ক রয়েছে। আপনারা সবাই সেভে থাকবেন, সতর্ক থাকবেন। বিভিন্ন এলাকার মাইকিং করে জানানো হচ্ছে যে ডাকাত আতঙ্ক আছে। আপনারা যে যেখানে আছেন নিরাপদে থাকার চেষ্টা করবেন, খেয়াল রাখবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আপনি নিরাপদে থাকবেন, অন্যকেও নিরাপদে রাখবেন। আসাদ মেডিকেল স্টোরের কর্ণধার আব্দুল আহাদ, আমরা ওনার কাছ থেকে জানলাম যে আসলে তাদের গ্রামে ডাকাতের একটা আশঙ্কা ছিল। তো যাই হোক, প্রত্যেকটি গ্রামেই কিন্তু এটা শোনা যাচ্ছে। বিশ্বনাথে ছিলাম, আজকে বিশ্বনাথের দিকেও আমরা শুনেছি। রেদওয়ান ভাই থ্যাংক ইউ। এবং নুসরাত লিখেছেন, শুনে ভালো মানে বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আপনারা কমেন্ট করছেন, অবশ্যই করেন। হ্যাঁ বলো না, বলো অবস্থা, বলো দেশের অবস্থা হায়ালত কিতা, বলো সমস্যা কি? আও বলো কা ও মুল্লাগার ভাই সাবা দিয়া কা ও কিতা অবস্থা আপা মুল্লাগার আগে হোক। পানি উনি কমছে নি আপনার? ওই মুল্লাগার পানি কমেনি না কিতা? রাস্তাঘাটে বুড়াইনি? রাস্তা পাইলিছে নি? মেইন রোড খান্দিগাঁও থেকে যে রোড বাই গেছেন বাবু বাড়িতে এখনো পানি নি? এখনো পানি? আপনার কোন এলাকা? খান্দিগাঁওর অবস্থা কিতা? আগের যে বন্যার পরিস্থিতি ছিল, এখন যে বন্যার ভয়াবহতা আসলে সত্যিকার অর্থে দ্বিগুণ পরিমাণে খুবই কষ্টের মধ্যে মানুষের দিন যাপন করতেছে। এমন তো অবস্থা, মানুষের খাদ্যের জন্য অনেক হাহাকার, খাদ্যের অভাব মানুষ বের হইতে পারছে না। এই খান্দিগাঁওর ভিতরে গিয়ে মানুষে খাবার নিয়ে যায় না। পানির অনেক সংকট আমাদের এইদিকে, কোনো ত্রাণ এখনো নিয়ে যায়। এই যে বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত বিদ্যুতের কোনো সংযোগ নেই, 5 দিন হয়ে গেছে। খুবই আতঙ্কের মধ্যে। তবে আমরা বিশেষ করে দেশের এবং যারা রয়েছেন, প্রবাসী বিশেষ করে সবার সহযোগিতা কামনা করবো, যাতে আমরা এই অসহায় যে মানুষ, প্রাণীবন্দী মানুষ রয়েছে বন্যা কবলিত এলাকা, যাতে ওনাদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী পৌঁছে দেন, যাতে আমরা সবাই সুন্দরভাবে বসবাস করতে পারি। যাই হোক, খাদ্যগুলো কিন্তু মেইন রোড দিয়ে দেওয়া হচ্ছে। আমি আজকে গ্রামের কিছু জায়গায় নৌকা নিয়ে গেছিলাম, অনেক মানুষ না খেয়ে আছে। আপনারা যারা ত্রাণ বিতরণ করবেন একটু ভিতরে যাবেন নৌকা নিয়ে, বা কষ্ট করে, অথবা যদি না পারেন সেনাবাহিনীর সহযোগিতা নেবেন। তারা যে জায়গায় বলবে সেই জায়গায় নিয়ে দিবে তারা। ভিতরের মানুষগুলোকে একটু সহযোগিতা করেন। সুনামগঞ্জ থেকে আজকে ফোন দিয়ে অনেকেই কান্না করেছেন, তারা খাবারে, পানিতে মরে যাবেন না, তারা খাবারে মরে যাবেন। বাচ্চারা কান্না করছে, খাবার পাচ্ছে না। মানে আশ্রয় কেন্দ্রে, মানে সরকারি আশ্রয় প্রকল্প।
বিশেষ করে আমরা আবারও আবেদন করব আপনার মাধ্যমে এবং সিলেট ম্যাগাজিনের মাধ্যমে আমরা আবেদন করব আপনারা যারা এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আমাদের বিশেষ করে অনুষ্ঠান সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভয়াবহতা তুলে ধরার জন্য। বিশেষ করে আবারও আমরা আহ্বান জানাবো বিত্তবান যারা রয়েছেন দেশ এবং প্রবাসে, বিশেষ করে এই ত্রাণ মেইন রুটের পাশে ত্রাণ বিতরণ না করে এলাকা ভিত্তিক মানুষ অনেক অসহায়ের মধ্যে দিন যাপন করছে, অনাহারে খাদ্যের অনেক ঘাটতি রয়েছে। আশা করবো আপনারা যাতে পর্যাপ্ত ত্রাণ নিয়ে এলাকার মধ্যে প্রবেশ করেন এবং অসহায় বন্যার্থ যে আশ্রয় কেন্দ্র রয়েছে এগুলো আপনারা কভার করবেন। এবং না, আশ্রয় কেন্দ্রে অনেক খাবার যাচ্ছে, আশ্রয় কেন্দ্রে তো সবাই না খাবার দিচ্ছে, সরকারিভাবেও যাচ্ছে, এলাকা ভিত্তিকও যাচ্ছে, কিন্তু আশ্রয় কেন্দ্র ছাড়া যে মানুষগুলো আছে দূরের মানুষগুলো একবারও খাবার পায় নাই, একবারও খাবার পায় নাই গ্রামের মানুষগুলো, কিন্তু শহরের কাছের মানুষ যারা রাস্তার কাছে যারা আছে তারা খাবার পাচ্ছে। হ্যাঁ, এরা খাবার পাচ্ছে না, এটা অবিশ্বাসকর কিছু না। আমি আজকে নিজে গিয়েছিলাম অনেক গ্রামের ভিতরে, এরা বের হতে পারছে না, রাস্তার মাথার উপরই বা পানি, কিন্তু খানিও নাই, একদম পানিও বিশুদ্ধ পানি পাচ্ছে না। যাই হোক, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে সিলেটে আসছেন, খাদ্য সামগ্রী বিতরণ করছেন, সহযোগিতা করছেন, ধন্যবাদ জানাই এবং আল্লাহ তাআলা সেটাকে কবুল করবেন আমরা বিশ্বাস করি। তবে খাবারগুলো যেতে হবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রাম অঞ্চলের ভিতরে অজপাড়া গায়ে, সেই মানুষগুলো কি অবস্থায় আছে এটা আসলে জানা উচিত, দেখা উচিত। আরেকটি বিষয়, দোকানে যে দাম যেটা আছে, মুড়ির দাম 120 টাকা হয়ে গেছে, মোমবাতির দাম হয়ে গেছে 15 টাকা পিস, এবং ডালের দাম চালের দাম সব বাড়িয়ে নিচ্ছে। এটা কি নিচ্ছে তারা? হ্যাঁ, এটা নীরবে ডাকাতি চলতেছে। হ্যাঁ, কিটা? হ্যাঁ, আচ্ছা, এরকম। আপনারা জানেন যে সিলেটের কাজির বাজার, কালীঘাট, চালের গুদাম, ধানের গুদাম, কালীঘাটের যে মালসামানার গুদামগুলো আছে সেগুলো কিন্তু ডুবে গেছে। আমরা সেই ভিডিও দিয়েছি। আসলে খাদ্যের দাম অনেকটা বাড়ছে এবং হাহাকার দেখা দিচ্ছে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের ভিডিও সরাসরি সিলেটের টুকের বাজার থেকে আপনাদের জন্য টুকের বাজার থেকে সরাসরি আপনাদের সাথে আছি আমরা। আপনারা এই ভিডিওটি দেখেন এবং গ্রামগঞ্জে যে বিষয়গুলো উঠে এসেছে, গ্রামগঞ্জের মানুষের বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখেন। গ্রামের ভিতরে প্রবেশ করে মানুষদেরকে খাবার দেন এবং ডাকাত আতঙ্ক যেটা আছে এটা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। এটা বাস্তবও হতে পারে, অবাস্তবও হতে পারে, এটা আমরা বুঝতে পারতেছি না। হয়তোবা ডাকাত আসতেও পারে আপনার ঘরে, সেই জন্য আপনারা সবাই মিলে আমরা সতর্ক থাকতে হবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। টুকের বাজার পানি কমেননি। হ্যাঁ রেজন ভাই, পানি কমছে টুকের বাজারে, আপনারা অবশ্যই দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি, প্রচুর পানি ছিল। সবাই শেয়ার করেন, থ্যাংক ইউ। আপনারা সবাই শেয়ার করেন, লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, অবাস্তব যারা দিচ্ছেন চ্যানেলগুলোতে তাদেরকে আপনারা ঘৃণা করেন। আমরা চাই যারা কারচুপি করে আপনাদেরকে প্রতারিত করছে তাদের ভিউয়ের আশায় এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন না। আমাদের চ্যানেল থেকে এই ভিডিওগুলো তারা নিয়ে তারা কারচুপি করে ভিডিও তৈরি করে, তারা ঘর থেকে বের হচ্ছে না এবং অন্য জায়গার আতঙ্কজনক কিছু চিত্র আছে যেটা জুম করে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এই ভিডিওটা কোন জায়গার। এরকম কিছু দৃশ্য, ঘর বাড়ি পানিতে ভেঙে নিচ্ছে, পাকা ঘর, গাড়ি, এই সব। তো এই বিষয়গুলো থেকে আপনারা বিরত থাকবেন। এই কারচুপি যারা করে এদেরকে ঘৃণা করেন, আর যারা বাস্তব ভিডিওতে তাদেরকে সহযোগিতা করেন, বাস্তবের দিকে নিয়ে যান। আমি সবসময় বলে থাকি আপনাদেরকে যে আমরা অরিজিনাল বাস্তব ভিডিও দিই, এখানে কারচুপির কোনো সুযোগ নেই। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করেন। টুকের বাজার এখানে দুটি হোটেল আছে, একটি হচ্ছে মা আকনি হাউস এবং আরেকটি হচ্ছে বুশরা আকনি হাউস। তো এই দোকানগুলোতে যে ভিড় জমেছে, এখানে আড্ডা জমেছে, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি আসবেন। আমরা এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটি আশার বাণী হচ্ছে গাড়ি চলতেছে, সিলেট সুনামগঞ্জ সড়কের গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে মোটামুটি। আগামীকাল হলে আরও ভালো চলবে। চাচা বাসাত পানি নিবা? পানি আছে? লামি গেছে নি? আচ্ছা আচ্ছা, কোন সাইডে? বাজারের ভিতরে?
মানে সাহায্য সহযোগিতা ত্রাণও দেন না এনারা। এটা টুকের বাজার, টুকের বাজারের একদম নদীর পাড়ে বাজারের এটা কোন সাইড হয়, বাজারের পিছনে, বাজারের পিছনে অনেক পরিবার আছে। কতটা পরিবার হইব কেন, 36টা পরিবার আছে। এরা কিন্তু সাহায্য সহযোগিতা পাচ্ছে না, একদম সুরমা নদীর পাড়ে, এবং তারা মানে পানির স্রোতের মধ্যে তারা কিন্তু আছে, খুবই রিক্সে আছে। আপনারা এটাও একটু খেয়াল করবেন টুকের বাজারের এই ভিতর দিকটা, যাতে তারা একটু সাহায্য পান। বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে টুকের বাজারের পিছন সাইডে কিছু ঘর আছে সুরমা নদীর পাড়ে, এখানে সাহায্যের প্রয়োজন, তারা খুবই সংকটে আছেন। অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। প্রিয় দর্শক, আমরা লাইভ শেষ করে দিচ্ছি আজকের লাইভটি এখানেই। পরবর্তী লাইভ দেখার জন্য আমাদের সহায়তা থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।